একদম চটজলদি সহজেই এই রেসিপিটা আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি স্নেহা, ফ্লেভার অফ বংয়ের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। প্রথমেই কচুরির পুর তৈরির জন্য নিয়ে নিয়েছি ছাড়ানো কড়াইশুঁটি 500 গ্রাম। তাতে একটু স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে মিক্সিতে ভালোভাবে কড়াইশুঁটির মিহি করে পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটিটা যাতে ভালো মতো মিহি হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি দানা বা গোটা থেকে যায় সেক্ষেত্রে কচুরিটা বেলার সময় দেখবেন ফেটে যাচ্ছে। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি একটা পাত্রে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। এবার শুকনো খোলায় দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে নামিয়ে নিয়ে এর ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই তাতে দিচ্ছি কালো জিরে এবং আদা কাঁচা লঙ্কা বাটা। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা। এবার কড়াইশুঁটি বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো পুরের মধ্যে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কড়াইশুঁটির যে এক্সট্রা জলটা থাকে সেটা ভালো করে টানিয়ে নিতে হবে যাতে কড়াইশুঁটিটা ঠিক এই রকম ড্রাই না হয়ে যায়। ঠিক এই স্টেজেই আপনাদেরকে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলার পাউডারটা এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। দেখবেন এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু পুরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এবারে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশাবো যতক্ষণ পর্যন্ত এই মশলাটা না ভালো করে মিশে যাচ্ছে আর আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পুরটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কচুরি মানেই ময়দা, তাই পরিমাণ মতো ময়দা, তাতে স্বাদ অনুযায়ী নুন এবং তাতে একটু সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণ পুরি সফটনেস আর পুরিটা যাতে অনেক লং টাইম অবধি খাস্তা থাকে তার জন্য দেওয়া। দিয়ে ভালো করে ময়দাটাকে নুন আর তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে রেডি করে নিতে হবে। মাথায় রাখবেন ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না থাকে। পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ডোটাকে আমি এইভাবে মেখে রেডি করে নিয়েছি। দেখুন ময়দা মাখানো আমার হয়ে গেছে। ভালো করে ময়দাটা মেখে নিলাম। এবার মাখা ময়দার লেচি কেটে তাতে পুর ঢোকানোর পালা। আর লেচি কাটার সময় মনে রাখতে হবে লেচিগুলো খুব বড় বা খুব বেশি ছোট না হয়। এইভাবে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে সেটাকে হাতের আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে নেবেন যাতে মিডল পোর্শনটাতে পুরটা দিতে পারেন। আর লেচিটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা দিয়ে যখন বেলবেন তখন দেখবেন কচুরিটা ফেটে যাচ্ছে। ঠিক এই স্টেজেই আপনাদের পুরটাকে ভরে নিতে হবে। আমি এখানে 1 চামচ পুর দিলাম। এবারে মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটা যদি ভালো মতো বন্ধ না হয় তখন দেখবেন কচুরিটা তেলে দেওয়ার পরেই মুখটা ছেড়ে যাচ্ছে, সেটা কিন্তু একদমই ভালো হবে না। তাই মুখটাকে ভালো করে আপনাদের এইভাবে সিল করে নিতে হবে। এবারে হাতে তালুর মধ্যে একটু গোল্লা পাকিয়ে নিয়ে একটা লেচি বানিয়ে নিলাম। এইভাবেই আমি সমস্ত পুর ভরা লেচিগুলো রেডি করে নিয়েছি। এবারে বেলুন চাকতিতে দিচ্ছি একটু সাদা তেল আর চাকিতে আর বেলুনের মধ্যে আমি ভালো করে সাদা তেলটাকে মাখিয়ে নিলাম যাতে বেলতে সুবিধে হয়। এবারে একটা লেচি নিয়ে আমি ভালো করে বেলে নেব। খুবই হালকা হাতে আপনাদের বেলতে হবে, খুব বেশি প্রেস করবেন না, তাহলে দেখবেন পুরিটা পাতলা হয়ে যাচ্ছে। তখন তেলে দিলে দেখবেন ভালো মতো ফুলছে না, তাই হালকা হাতে একটু বেলে নেবেন। ব্যাস এভাবে লেচিগুলোর মধ্যে পুর ভরে আলতো হাতে বেলে তেলে ছেড়ে দেব। এবং এই সময় কিন্তু ওভেনের টেম্পারেচারটা অবশ্যই মেনটেন করবেন। আর কচুরিগুলো ফোলানোর জন্য কচুরিটাকে
তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে কচুরির উপরিভাগে খুন্তির সাহায্যে তেলটা ছড়াতে থাকুন। এতে দেখবেন কচুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে। কচুরিটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এতে দেখবেন কচুরিটা বেশ সুন্দর অনেক সময় পর্যন্ত খাস্তা থাকবে আর নরমও হবে। ব্যাস, কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর ফুলেছে আমার কচুরিগুলো। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি স্নেহা, আপনারা দেখছিলেন ফ্লেভার অফ বং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, ভালো খাবেন। অনুরোধ রইল কচুরিটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখার।